ভয় লাগছে, ভয় লাগছে। বেশি উঁচু না, চল। পড়বি না, না গাছ ধর। এই যে এখানে গাছ ধরলে গাছ ভেঙে ফেলিস না আবার, তোর যে ওয়েট। এই যে এই গুড়িটা বিড়াল গিয়েছিল, এখান থেকে দিতে গেলে ভাইটা নাম হেলে নিচে চলে যেত। খেমচং পাড়া থেকে রওনা দিয়েছি আমরা, এখন যাব রুংরাং সামিটে। আমার পিছনে রুংরাং, ক্যামেরাতে নিচ্ছে না কারণ বাইরে অনেক রোদ। এখন রুংরাং সামিট করে আমরা চলে যাব মেনিয়াং পাড়া। আজকে একটা মেনিয়াং পাড়াতে থাকবো। এখন 11টা বাজে, আমরা আশা করি 2টা অথবা 3টার মধ্যে আমরা মেনিয়াং পাড়ায় চলে যাব। আজকে দিনটা একটু রিল্যাক্সে হাঁটবো, যেহেতু আমাদের একটা সময় আছে। আমরা আস্তে আস্তে থেমে থেমে তারপরে রুংরাং সামিট করব, থেমে থেমে তারপরে মেনিয়াং পাড়া যাব। আজকে পথটা সুন্দর এবং সহজ, আমাদেরকে শুধু রুংরাং পর্যন্ত উঠতে হবে, তারপরে সবটাই নামা পথ। তবে নামা পথটা আসলে উঠার থেকে একটু কঠিন, যদিও নামা পথে এনার্জি লস কম হয়, কিন্তু নামা পথে সবসময় আমাদেরকে খেয়াল রাখতে হয় আমাদের ব্যালেন্স ঠিক আছে কিনা। তো চলুন যাওয়া যাক রুংরাংয়ের পথে। যে আমাদের টিম সব ছবি তুলতে ব্যস্ত রুংরাংয়ের সাথে। এখান থেকে চমৎকার একটা ভিউ পাওয়া যাচ্ছে রুংরাং। খেমচং পাড়ার ঠিক একটু পরেই, বের হয়ে একটু পরেই এই যে এইরকম ভিউ পাওয়া যাচ্ছে। আসলে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে আশেপাশে যতগুলো গাছ ছিল এই জায়গাগুলো দেখেন কতটা ফাঁকা হয়ে আছে। এই যে এখানে যতগুলো গাছ ছিল সবগুলোই কাটা, দেখুন সবগুলো কেটে নিয়ে যাচ্ছে। এমনকি বড় গাছগুলোর গুড়িগুলোও কেটে নিচ্ছে তারা, শিকড়গুলো কেটে নিচ্ছে। এখন যদিও শুকনো মৌসুম, চারিদিকে কোনো গাছেই পাতা নাই, তারপরেও অনেক গাছগুলো এখানে নির্বিচারে কাটা হচ্ছে। আমাদের দেশের সম্পদ আমরা নষ্ট করছি। চলুন কথা না বাড়িয়ে রুংরাংয়ের দিকে যাওয়া যাক। আমরা রুংরাংয়ের সামিট পয়েন্টের দিকে যাচ্ছি। আমরা ওয়াই জাংশন থেকে এখন রুংরাংয়ের দিকে উঠছি, এখন সামিট পয়েন্টের দিকে এগোচ্ছি। এখন আমরা যখন প্রথম আসছিলাম তখন এখানে রাস্তা ছিল না, এখন যেহেতু অনেক লোক আসে এখানে রাস্তা হয়ে গেছে। আপনারা দেখলে চিনতে পারবেন, পায়ে হাঁটা পথ হয়ে গেছে। যে আমরা পাহাড়েই আছি, সামিট পয়েন্টের দিকে উঠছি ওপরে। যে রাস্তা, ঘন জঙ্গল, কলা গাছ, কলা আছে। এই পাহাড়টা তো আমরা ওদিক থেকে মনে দেখতে পাচ্ছিলাম, এই গ্রামটা মনে হয় না? এছাড়া এই গ্রামে তো আমরা ছিলাম না। না, এই যে আমরা রুংরাংয়ের সামিট পয়েন্টে চলে আসছি। এই যে সামিট পয়েন্ট থেকে ভিউ, ওখানে আরেকটা পয়েন্ট আছে, ওখানেও আমরা যাবো। দুঃখিত, আমরা রুংরাংয়ের সামিট পয়েন্টে চলে আসছি। ওদিকে আরেকটা পয়েন্ট। এই যে আমাদের টিম, পেছনে সামিট নোট রাখা আছে। এই যে এখান থেকে কিস্তং, খেমচং পাড়া পুরাটাই দেখা যায়। সামনে আরেকটা সামিট পয়েন্ট আছে, চলুন নিয়ে যাই সেখানে। আমরা গতবার এই পয়েন্টে আসছিলাম গতবার। আমাদের সামিট নোট আছে কি না সেটা দেখতে হবে, হয়তোবা ওই বোতলের মধ্যে সামিট নোটগুলো সবগুলো রাখা আছে। চলুন আপনাদের জায়গাটা একটু দেখাই। এই যে আমার পিছনে সব পাহাড়, কিস্তং দেখা যাচ্ছে,
লিবলি হুং দেখা যাচ্ছে। সাধারণ 3টা পাহাড় আমরা দেখতে পাচ্ছি পিছনে, এবং পেছনে খেমচং পাড়াও আছে। আমরা এখানে সামিট পয়েন্টে কিছুক্ষণ থাকবো, একটু রেস্ট নিব, গান গাইবো, চিল করব, একটু নাস্তা করব, ছবি তুলবো, তারপরে আমরা মিনিয়াং পাড়ার দিকে এগোবো। মিনিয়াং পাড়া যাওয়া পর্যন্ত তুমি আইসো নিরালায়, আমরা কিন্তু ভাই বাঁশবাগানে আছি আপাতত। আসলেও আমরা বাঁশবাগানে আছি, প্রত্যেকটা পাহাড় চূড়ায় বাঁশবাগান দেখা যায় সাধারণত। এখন ছবি তোলার পাড়া। আমাদের সামিট পয়েন্টে বিশ্রাম নেওয়া শেষ, সামিট নোট লিখেও রেখে দিলাম। সামিট নোট রেখে দিলাম। এই যে দয়া করে কেউ ফেলবেন না, এর আগের বারেরটা আজকে খুঁজে পাই নেই। যাই হোক, আমরা এখন নিচে যাচ্ছি, এখন যাচ্ছি মিনিয়াং পাড়া। আমরা সেখানে যাবো, আজকে রাতে সেখানে থাকবো, রান্না বান্না করবো, খাওয়া দাওয়া করবো। আজকে হাতে অনেক সময়, মাত্র 1:30 বাজে এখন। মিনিয়াং পাড়া যেতে আধা ঘন্টা মতো সময় লাগবে আমাদের। চলুন যাওয়া যাক। যা বেশি উঁচু না, চল। পড়বি না, নাম গাছ ধর। এই যে এখানে গাছ ধরলে গাছ ভেঙে ফেলিস না আবার, তোর যে ওয়েট। হ্যাঁ সাবাস। রুংরাং থেকে নামছি আমরা। আর নিতম্বের ছাপ লেগে গেছে প্যান্টে। আমরা মিনিয়াং এর রাস্তায় যাচ্ছি, রুংরাং সামিট করা হয়ে গেল। চলতি পথে একটা জায়গা আমার চোখ কাড়লো, জায়গাটা ফাঁকা দেখে আমরা রাস্তা বাদ দিয়ে এই জায়গাতে আসলাম। এরকম একটা ভিউ পেলাম, চলেন আপনাদের একটু ভিউটা দেখাই। এই দেখুন, একটা কি সুন্দর একটা ভিউ, অসাধারণ। মজার বিষয় হচ্ছে এখান থেকে সামনে কিচ্ছু নাই, পুরাটাই পাহাড়ের কোণ, একদম পাহাড়ের রিচ। এটা গাছ কেটে গেলে এই যে দেখুন, দেখুন এখানে কিচ্ছু নাই। একদম ফাঁকা সাইডটা দেখুন, এই লাইনের পিছনে কিচ্ছু নাই, লিটারেলি কিচ্ছু নাই। না আছে গাছ যে আপনি পড়ে গেলে আটকে দিবে, এরকম কিছু নাই। আর একটা দুঃখের বিষয়, এখানে বসে থেকে আমরা যে জিনিসটা দেখছি, শব্দ শুনতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে গাছ কাটার। পুরো জায়গাটা গাছ কেটে একদম নির্জন করে দিয়েছে। এই জায়গাটা একদম ফাঁকা হয়ে গেছে। দূরে গাছ কাটার কুড়োলের শব্দ পাচ্ছি আমরা, কয়েকজন আছে যারা গাছ কাটছে। শব্দটা পাচ্ছেন কিনা আমি জানি না, এটা ফোনে রেকর্ড হলো কিনা তা বলতে পারবো না, কিন্তু এখান থেকে শব্দটা শোনা যাচ্ছে ক্লিয়ারলি যে তারা গাছ কাটছে। এবং এই যে একটি গাছ পড়ে গেল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক এই জায়গায় এই গাছগুলো কাটা হচ্ছে। আসলে এটা একটা অসাধু চক্র, যারা বান্দরবনের এই সৌন্দর্যটাকে নষ্ট করে দিচ্ছে গাছ কেটে কেটে। জঙ্গলের প্রায় বড় বড় গাছগুলো তারা কেটে ফেলছে, অসাধু ব্যবসায়ীরা। এই জায়গাটাও ফাঁকা হয়ে গেছে, বাঁশগুলো কেটে নিয়ে গেছে, এখানকার গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে। ঠিক ওই জায়গায় একজন গাছ কাটছে।
ঠিক এইখানটাতে গাছটা কাটা হচ্ছে, এই যে। এই যে গাছ কাটছে ওনারা। আমরা মেনিয়াং পাড়ায় চলে এসেছি। রুংরাং থেকে নেমে সোজা নামা পথ পুরোটাই মেনিয়াং পাড়ায়। রুংরাং পাড়া থেকে একদম রুংরাং পাহাড় থেকে একদম নিচে নামা পথ মেনিয়াং পাড়া। মেনিয়াং পাড়া চলে আসলাম। এখন কার বাড়ির বাসায় যোগাযোগ করবো এবং ওখানে থাকবো। কালকে এই পাড়া থেকেই রওনা দিব। এখন 3টা বাজতে এখনো 15 মিনিট বাকি আছে। অনেক রিল্যাক্সে আজকে আসছি এবং আশা করি রিল্যাক্সে আবার কালকে যেতে পারবো। মেনিয়াং পাড়ায় ঝিরিতে গোসল করলাম। এই যে নিচে এখানে গোসল করলাম আমরা। গোসল করে সামনে একটা ফাঁকা জায়গা দেখছি, ভাবছি ওখানে যাওয়া যাক, দেখা যাক। মাত্র চুলে শ্যাম্পু দিয়ে চুলটা পরিষ্কার করে নিলাম, দেখা যাক কোন ছবি ভালো আসে কিনা। এই জন্য যাচ্ছি, সামনে ফাঁকা লাগলো, এই জন্য একটু নতুন একটা জায়গায় যাচ্ছি, মেনিয়াং পাড়া পাশেই। সব গোসল টোসল করে আবার পা নোংরা করে চলে যাবো। মোটামুটি সুন্দর আছে, তাই না রে?